চলুন আজকে আপনাদের দেখাই আমাদের বাড়িতে কি করে আমের টক মিষ্টি আচার বানানো হয়। তো প্রথমেই আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে আমগুলো একটু বড় বড় পিস করেই কেটে নেওয়া হয়েছিল। তারপরে সেই কেটে রাখা আমগুলোকে চুন জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে সকাল হতেই প্রথম কাজ হলো সেই জল থেকে তুলে পুরো জলটাকে ঝরিয়ে নেওয়া। এখানে হয়তো আপনাদের দেখে মনে হচ্ছে আমগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু না, সারা রাত যেহেতু আমগুলো চুন জলের মধ্যে ভেজানো ছিল, ঠিক সেই কারণে চুনের জন্যই এইখানে আমের গায়ে ওই কালো আবরণটা পড়ে গেছে। তবে এই আচারটা জানেন তো, করতে একদমই তেমন কোনো খাটনি নেই। শুধু যতটা পরিমাণ আম, ঠিক ততটা পরিমাণ মেপে চিনি নিতে হবে। তারপর দুটোকে একসাথে মিশিয়ে আর কিছুই না, সেটাকে ভালো করে শুধু একটু টাইম নিয়ে গ্যাসে হোক উনুনে হোক যে যেখানে পারবেন সেটাকে ভালো করে জাল দিতে হবে বা ফোটাতে হবে, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এবং তারপরে সেই গলে যাওয়া চিনিটার মধ্যে কিছুক্ষণ আমটা ফুটতে থাকে, যাতে আমের টকটার মধ্যে খুব সুন্দর করে চিনির মিষ্টতাটা ঢুকে যেতে পারে। তবে উল্লেখ্য এটা যে উনুনে করেও শুধু চিনিটা গলতেই আমার সময় নিয়েছিল প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তাই যাদের বাড়িতে উনুন আছে তারা কিন্তু উনুন ছেড়ে ভুল করে ওভেনে করার একদম চেষ্টা করবেন না। আপনারা তো দেখেইছিলেন আমি যখন চিনি দিয়েছিলাম, চিনির সাথে দিয়েছিলাম এলাচ। আর আচারটা যখন একদম শেষ হয়ে এলো, তখন নামানোর ঠিক 1 মিনিট আগে আদাটা একটু বড় বড় করে কেটে আমি আচারের মধ্যে দিয়ে দিয়েছি। এতে আচারের সুগন্ধটা না আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। তো আমার আচার করা তো এখানে শেষ। এবার এটা দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটা অনেক মিষ্টি হবে, কিন্তু একদমই না। আমটা যেহেতু একটু টক থাকে, সেজন্যে এটা একদম পুরোটা মিষ্টি হয়ে যায় না। টক আর মিষ্টি দুটো মিলিয়ে এটার টেস্ট কিন্তু একেবারে অতুলনীয় হয়। এই আচারের রেসিপিটা না আমার পিসি ঠাকুমার। তো আপনারাও এই সেম প্রসেসে আচার করে আমাকে একবার কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আচারটা।